দর্শক বন্ধুরা, মারামারি পিছনে শুরু হয়ে গেছে। না, সালমান শাহ মরে গেছে আজকে, এই নিয়ে কত ঝঞ্ঝাট দেই। আমার বন্ধুদের একটু আলাপ করে দেখি তারা কি বলে। একটা ছোটখাটো বৈঠক দিয়ে দিই। হ্যালো, কাবিলুর রহমান কাবু বলছে? হ্যাঁ হ্যাঁ, এই তাড়াতাড়ি চলে আসেন তো আপনি। হ্যাঁ হ্যাঁ, অনেক কথা আছে, অনেক গুরুত্বপূর্ণ সালমান শাহর বিষয় নিয়ে অনেক কথা আছে, তাড়াতাড়ি আসতে হবে এক্ষুনি। রাখলাম তাহলে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। বসো 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 বসো, আমি আর একজনের কাছে একটু ফোন দিই। হ্যালো, হাবিবুর রহমান? হ্যাঁ হাবু, হাবু, হ্যাঁ 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 হ্যাঁ, চলে এসো। যে সালমান শাহ মরে গেছে কি আজকে, আজ 29 বছর পরে তার রায় কার্যকর হবে, ফাঁসি। তাই নিয়ে একটু বিশাল আলাপ আছে, বিশাল আলাপ। তুমি চলে এসো তাড়াতাড়ি। হ্যাঁ এক্ষুনি। কাবু চলে এসো, চলে এসো। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা সবাই? আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে সালমান শাহ মারা গেছে। অনেক বছর হয়ে গেছে, বিগত 2 যুগ পার হয়ে গেল। সেই সালমান শাহকে নিয়ে আবার অনেক আলোচনা উঠে এসেছে। আমাদের কম বাজেটের টক শোয় সেই আলোচনার কিছু কথা আপনাদের শোনাবো। তো শুরু হয়ে যাক আমাদের কম বাজেটের যে টক শোটা চলবে তার একটা লাইভ টেলিকাস্ট চালাবো এখন। এই যে দুজন আমন্ত্রিত অতিথি চলে এসে, এটা হচ্ছে কাবু, এটা হচ্ছে হাবু, আর আই এম হাবু। তো ও যে বলতেছে কি শাহ, সাইবাল শাহ। ও সালমান শাহ যে মার দৌড়েছে, যে মার কারণে মারা গেছে। এখন আপনার কি কথা? ও কথার কি বলতে, এখনো কথা যে ভাষা, সেই ভাষাটা ঠিকভাবে উচ্চারণ করতে পারে। Oh my god. সালমান শাহর যে মার দৌড় দিচ্ছে, আমি এটা কোনো সময় অ্যাডজাস্ট না। মানে ওর মার দোষ হতেই পারে না। আমি জানি ওর বোধ দোষ 100-এর ভিতরে 100% ওর বোধ দোষ। কিভাবে শিওর? পরকিয়া। Oh my god. বাবু, তোমার কি মত? এই তুই আর কি জানিস? তোর বয়স তো ছোট। বয়স কি ছোট। ওর মা যে কত ভালো মানুষ, Oh my god. আমি তো জানি, আমি ছিলাম না। আমি গেলাম, যাইতে আমা খাইয়ে দিলে চলে আসলাম। ও, তাহলে এর মাঝখানে আমি একটু কথা বলি। তাহলে তো ডনের জায়গায় তোমার নাম হওয়া উচিত ছিল ওই জায়গায়। Oh my god. সবাই একদম ঠিক কথা কইছ, একদম উচিত কথা কইছ। ওর এই মুখ সামলাই কথা কা। এর থেকে ভালো আর হবে না। তুই কি জানিস সালমান শাহ কি কই দিয়েছে? ও শালা, আমি যে মলা আমি কোনে জানে জানে হেলমেট কই, হেলমেট লাগবে। জ্বালা উঠে গেলে এই শোন, তুই তো জীবনে কোনোদিন শুনিস না সাইবাল শাহ কি করে বলল? শুনবি পরে। কোনে আসলাম যে বলা। এই ও গো ভাই, তুমি শুনি যাও, এখনো কথার ভাষা তাই উচ্চারণ ঠিকভাবে শব্দটা যে বাক্য, ভুল হচ্ছে যে বাক্য, সেই বাক্যটাই ঠিকভাবে উচ্চারণ করতে পারে না। ও আবার কি জানে এসবের? তোর কথা ভুল হইলো কোন জায়গায়? ওই যে আর একবার কদিন ভাই কথাটা কি কইলে কথাটা আরেকবার কও। No 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 no. সালমান শাহ না কি যেন করছিল, আমি তো গতি পাচ্ছি না। ওই যে মরি সাইবাল শাহ। দেখি যাও ভাই। নাই মালসা, এখন ওই তো ভুল। কথা তো সবাই আর সঠিকভাবে বলতে পারে। এখন ওই যে পরকীয়া দৌড়তেছে, ও মিছে মেলা। ও মিছে কথা কয়। এখন ওর পিছনে যা চলে গেছে সব বাদ। এই যে 29 বছর পরে আসামি ধরা পড়েছে, এখন মনের মধ্যে কেমন একটা ফিলিংস হচ্ছে। আরে না ভাই, মিছে কথা দিয়ে তো মানুষ ধরা সম্ভব না। এই যে মলাবে, ওকে তুমি কি জানো? আমি না জানলে কি কইছি? তুমি গিলে
বা তোমার বয়স শুক্র 8 দিন, তার মধ্যে একদিন হরতাল আর একদিন অবরোধ থাকে 6 দিন। তা তুমি গেলে কবে? এখন ও যে বলছে পরকিয়া, হ্যাঁ এর কারণে সালমান শাহ মারা গেছে, আর ও বলছে ওর মার কারণে মারা গেছে। না ভাই, আমি বলছি আমি ওর বোর কারণে সালমান শাহ মরে গেছে, আর ওই কাবু ভাই বলতেছে যে ওর মার কারণে। কথা কবি দেখি যাও ভাই, আবার শুরু করে দিয়েছে। আমার বউ কেন কবে রে? ওরে শালা, কনে আসলাম আজকে তুই তো গালি করতি? তোর বোর কথা কইনি। হ্যাঁ তুই তো বারবার করছিস ওর বউ, ওর বউ। ও সাইমাল শাহর বউর কথা কইছে, সাইমাল ছিল কানে খোল ক্লিয়ার করে আসবা। আচ্ছা আচ্ছা, না, ওই কাবু ভাই কো। সি ওই সাইমাল শাহ যখন মরিল, ওর বউ তখন চা খাচ্ছিল, আর ওর মা বাড়ি ছিল না, তাহলে ওর বউর কারণে মরিস না? এইবার তো মাইনে নিলে বোর কারণে মরেছে, এর আগে তো মাত্রটি ছিল। আচ্ছা, এ নিয়ে কোনো কথা তো অবশ্যই আছে, শোনো ভাই। ওই যে তুমি হাত এর আনতে দিবে না। ওই যে জন বালেগা ডন, ওর সাথে ওই সালমান শাহ ওর বোর ইন্টু পিন্টু ছিল। হ্যাঁ, ও আমি একটু শুনেছি। Oh my god. দেখি যাও, তুমিও শুনে যাও না ভাই? এই কিসের ফাঁক কথা? কি তুমি কি করতে চাচ্ছিস? হ্যাঁ, দেখবি? তুই দেখছিস? এরা দেখবে। দর্শক বন্ধুরা, মারামারি পিছনে শুরু হয়ে গেছে। দর্শক আজকের মতো এখানে শেষ হয়ে গেল। আপনারা সবসময় পাশে থাকবেন। আমি চলে গেলাম মারামারি চলতে লাগে। দেশে ইতিমধ্যে অনেক কিছু ঘটে যাচ্ছে, তার কিছু অংশ নিয়ে আমরা ভিডিওটা করেছি শুধুমাত্র বিনোদনের জন্য। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। এবং আমরা পরবর্তীতেও এই ধরনের বিভিন্ন আলোচিত সমালোচিত বিষয় নিয়ে ভিডিও করব। অবশ্যই।